আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফারুক আহমদ, সুফার সাগলানিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আর কয়েকটা দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, যেটা বড় খুশির দিন, যেটা ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সেই ঈদ উল ফিতর মুসলিম সম্প্রদায় কিভাবে পালন করবে, কিভাবে উদযাপন করবে, সেক্ষেত্রে বিশ্বনবীর কিছু নসিহা রয়েছে। আজকে দেখা যায় পৃথিবীতে মুসলিম উম্মারা বিশ্বনবীর সেই নসিহাগুলো ভুলে গিয়ে তারা তাদের মন গড়া কিছু নিয়ম কানুনের ভিত্তিতে, নিয়ম প্রথা রেওয়াজের ভিত্তিতে তারা ঈদ উৎসব পালন করে থাকে, যেগুলো বিজাতীয়দের কালচার বা সংস্কৃতির মধ্যে পড়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের উচিত হবে আমরা অবশ্যই আল্লাহর দিক নির্দেশনা এবং বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের যে সবচেয়ে মুসলমানদের খুশির যে উৎসব ঈদ উল ফিতর উদযাপন করব। আমরা জানি ঈদ শব্দটি আউদুল থেকে এসেছে। এটার অর্থ হলো বারবার। যেহেতু ঈদ বছরে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা দুটি সংগঠিত হয়, এটা প্রত্যেকটা বছরে মুসলমানদের জীবনে বারবার ফিরে আসে, এই জন্য এটার নাম ঈদ রাখা হয়েছে। বিশ্বনবী যখন মদিনায় আগমন করলেন, দেখতে পেলেন মদিনাবাসীরা তাদের দুটি উৎসবের দিন রয়েছে। এই দুটি উৎসবে তারা খেল তামাশা করে, তারা নাচ গান, তারা বিভিন্ন মদ জুয়া এগুলা নিয়ে তারা ব্যস্ত থাকত। বিশ্বনবী তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের এই দুটি দিন কেমন? তারা বলল যে এই দুটি দিনে আমরা খেল তামাশা করি, নাচ গান করি, এগুলা দিয়ে আমরা আমাদের সময় কাটাই। বিশ্বনবী তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে সেই দুটি দিনের পরিবর্তনে এই দুটি দিন কিভাবে তোমরা পালন করবে যেই পদ্ধতি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, সালাত আদায়ের মাধ্যমে এই দুটি দিন তোমরা উদযাপন করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী থেকে বর্ণনা করেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি ওয়াল আদহা ইলাল মুসাল্লা ওয়া আউয়ালু শাইইন ইয়াবদাহু বিস-সালাত। বিশ্বনবী ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার দিনে তিনি বের হতেন এবং সর্বপ্রথম যে কাজটি করতেন সেটি হচ্ছে সালাত আদায়। সালাত আদায়ের মাধ্যমে মুসলমানদের ঈদ উৎসব শুরু হয়। আমরা ঈদের আগের দিন যে ইবাদতের রাত, এটা আমরা ভুলে যাই অনেকে। বিশ্বনবী ঈদের আগের দিন এত বেশি পরিমাণ ইবাদত করতেন, সেই বছরের যেই কয়েকটি দিন ইবাদতের দিন, তার মধ্যে ঈদের আগের দিন পূর্বের রাতে ইবাদত করাটা এটা বিশ্বনবীর সুন্নাহ। এটা আমরা ভুলে যাই। এটা যাতে না হয় আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এক নাম্বার কাজ, ঈদগাহে যাওয়ার আগে আমরা সদকাতুল ফিতর আদায় করব। যেহেতু সদকাতুল ফিতর আমাদের সিয়ামের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে এগুলা দূর করিবে। এগুলা থেকে বেঁচে থাকার জন্য, ভুল ত্রুটি থেকে, সিয়ামের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে এগুলো থেকে বেঁচে থাকার জন্য সদকাতুল ফিতর বিশ্বনবী ফরজ করেছেন। সেই জন্য এই সদকাতুল ফিতর আমাদেরকে আদায় করে আমরা ঈদগাহে যাব। ঈদের পূর্বের রাত, ঈদের আগের রাত আমরা ইবাদতে কাটাবো
এরপরে ঈদুল ফিতরের দিনে আমরা যেই কাজগুলো করব, যেগুলো করা আমাদের জন্য সুন্নাহ, 1 নম্বর কাজ হচ্ছে যে আমরা খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হব। ঘুম থেকে জাগ্রত হয়ে এরপরে প্রথম যে কাজটা আমরা উত্তম রূপে গোসল করব। উত্তম রূপে গোসল, এটা সুন্নাহ কাজ। এরপরে আমাদের যে উত্তম পোশাকটি রয়েছে, উত্তম পোশাকটি আমরা পরিধান করব। আমাদের সমাজে উত্তম পোশাক বলতে এমন একটা প্রচলন শুরু হয়ে গেছে নতুন জামা কিনা। না, বিশ্বনবী কখনো তার পরিবার পরিজন নিয়ে নতুন জামা কেনার জন্য বাজারে যাননি। উত্তম পোশাক পরার জন্য বলছে, যে পোশাকটি আপনার ইসলামী শরিয়া এলাও করে, যে পোশাকটি শরিয়ার মধ্যে আছে, সেই উত্তম পোশাকটি আমরা পরব। এরপরে সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করব। এরপরে মেসওয়াক করব, উত্তম রূপে মেসওয়াক করব। এরপরে আমরা ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে খেজুর বেজোর সংখ্যায়, বিশ্বনবী বেজোর সংখ্যায় খেজুর খেতেন, যে বেজোর সংখ্যায় খেজুর খেয়ে আমরা বা এই জাতীয় মিষ্টান্ন জিনিস কিছু খেয়ে আমরা ঈদুল ফিতরে ঈদগাহে যাব। এরপরে ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া। অনেকের দেখা যায় এই মোটরসাইকেল আছে, সে মোটরসাইকেলে করে ঈদগাহে যায়। পথ কিন্তু দূরে না, কিন্তু এরপরেও তার গাড়িটা দেখানোর জন্য তার কাছে একটা মাইক্রো কার আছে, সে মাইক্রো কারে করে ঈদগাহে যায়। বিশ্বনবী পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার জন্য নসিহত করেছে। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটা সুন্নত। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়া এটা সুন্নাহ। আর ঈদগাহে যাওয়ার পথে এক পথ ব্যবহার করা, অর্থাৎ এক পথ দিয়ে যাওয়া, আর অন্য পথ দিয়ে যথাসম্ভব আসার চেষ্টা করা, এটা একটা সুন্নাহ কাজ। ঈদের দিন হাসি মুখে থাকা, এটা একটা সুন্নাহ কাজ। হাসি মুখে থাকা, শুভেচ্ছা বিনিময় করা, সবাইকে আপন করে নেওয়া, কারোর সাথে যদি কোনো দ্বন্দ্ব থাকে, কোনো শত্রুতা থাকে, এগুলো ঝেড়ে ফেলে দিয়ে সবাই ঐক্যের কাতারে আসা। এরপরে মসজিদে ঈদ না পড়ে ঈদগাহে পড়া, এটা একটা সুন্নাহ কাজ। যে দেখা যায় কোনো সমাজে ঈদগাহ নাই, তাহলে সেখানে মসজিদে আদায় বাধ্যতামূলক করতে হয়। তবে আজকের এই দুনিয়ায় দেখা যায় এমন অবস্থা হয়েছে, 2 বাড়ি পরপর একটা মসজিদ, 2 বাড়ি পরপর একটা মসজিদ, ঈদগাহ নাই। সবাই নাম যশ খ্যাতির জন্য মসজিদ নির্মাণ করে, সভাপতি হবে, সেক্রেটারি হবে। এগুলো ইসলাম পরিত্যাগ করতে বলেছে। এগুলো অনইসলামিক কর্মকাণ্ড। নাম যশ খ্যাতির জন্য কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার দান কবুল করবেন না। আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাব। যে কোনো কাজে আমাদের ইখলাস থাকতে হবে। ইবাদাতুল্লাহি বিল ইখলাস, আল্লাহর ইবাদত হতে হবে নিষ্ঠার সাথে। সূরা বাইয়্যাদার 5 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। একনিষ্ঠভাবে যদি আল্লাহর ইবাদত করা না হয়, লোক দেখানো থাকে, লৌকিকতা থাকে, মানুষের বাবা সুখ্যাতি সুনাম অর্জন থাকে যদি মাথায়, তাহলে এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমাদের উচিত যে ঈদগাহ নির্মাণের জন্য কাজ করা এবং ঈদগাহে নামাজ পড়া, এটা অত্যন্ত সওয়াবের কাজ। এটা আমরা ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য চেষ্টা করব। এরপরে যে সর্বোপরি যে কাজটা হলো, আমরা ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করব। আমরা ধনী গরিব সবাই মিলেমিশে একাকার হোক। বিশেষ করে গরিবদেরকে বেশি পরিমাণে আমরা আপন করে নেব, যে তাদের সাথে আমরা সুন্দর আচরণের সহিত কথা বলবো, শুভেচ্ছা বিনিময় করব, তাদেরকে স্বাগত জানাবো, তাদেরকে দাওয়াত দিব, তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা আর বহিঃপ্রকাশ ঘটাবো তাদের সাথে। আর এই যে মাহে রমজান গেল, একবার দীর্ঘ সিয়াম সাধনা, এই সিয়াম সাধনা, এই যে প্রশিক্ষণ আমরা নিলাম, এই প্রশিক্ষণ ঈদের পরদিন থেকে যাতে করে আর ভুলে না যায়। আমরা যেরকম মাহে রমজানে আমরা আল্লাহর ইবাদত বেশি করেছি, গুনার কাজ কম করেছি, এটা 1 মাস প্রশিক্ষণ নিয়ে আমরা
যাতে করে শপথবদ্ধ হতে পারি, ওয়াদাবদ্ধ হতে পারি আল্লাহ তাআলা আমরা যেরকম মাহে রমাদানে 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা আল্লাহভীতি অর্জন করেছি, নেক আমল বেশি করেছি, বদআমল কম করেছি, যাতে করে বাকি 11টি মাস এবং আমার হায়াতের জিন্দেগি যতদিন আল্লাহ তাআলা আমাকে বেঁচে রাখেন ততদিন পর্যন্ত আমি এইভাবে আমার জীবন অতিবাহিত করব, এটা আল্লাহর কাছে তৌফিক কামনা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদ উল ফিতর সুন্দরভাবে সুস্থতার সহিত হায়াতের তাইয়্যিবার সহিত পালন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।